সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর সাধারণ ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকাল 4টার দিকে এই ঘোষণা দেয়া হয়। আমরা যেখানে সারাদিন এখানে ঘর্মাক্ত অবস্থায় আন্দোলন করছি, সেখানে ওনারা এসি রুমে বসে বসে আমাদেরকে ডিসিশন দিয়ে দিল যে হল ভ্যাকেন্ট হয়ে যাবে, তোমরা হল ত্যাগ করে ফেলো, 20 জন পাঠাও। ক্যাম্পাস কারো বাবার সম্পত্তি না। ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য ছিল, শিক্ষার্থীদের জন্য আছে এবং শিক্ষার্থীদের জন্যই থাকবে। শিক্ষার্থীদের কথা অনুযায়ী ক্যাম্পাসে চলবে এবং এখানে শিক্ষকরা হচ্ছে যে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমরা নাকি হচ্ছে যে ওনাদের হামলা করছি। আপনারা মিডিয়ারা আছেন, আপনাদের ক্যামেরাগুলো সর্বক্ষণ খোলা রাখেন। আপনারা শুধু দেখেন কোন শিক্ষকের উপর কে বা কোন শিক্ষার্থীরা আমরা হামলা চালাচ্ছি, আপনারা সেটা লাইভ করেন, দেখান, আমাদের কোনো সমস্যা নেই। আমরা কেউই এখনো পর্যন্ত কোন শিক্ষকের দিকে কোনো অ্যাগ্রেসিভ মতবাদও পোষণ করিনি এবং আমাদের কোনো হচ্ছে যে আক্রমণাত্মক কোনো মনোভাবও পোষণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি বৈঠক শেষে আজকের মধ্যেই ছেলেদের এবং আগামীকাল সকাল 10টার মধ্যে মেয়েদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তালা এবং তাদের কাছে জব্দ থাকা দুটি বাসের একটিতে আগুন ধরিয়ে দেয়। সেই সাথে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমাদের এইখানে এখন হল ভ্যাকেন্ট দেওয়া হয়েছে যাতে এই আন্দোলনটা স্তীমিত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা হল ভ্যাকেন্টটা মেনে নিচ্ছি না। আমরা আমাদের সকল শিক্ষার্থীদেরকে গেটের ভিতরে অবস্থান করার জন্য বলেছি এবং আমরা পুলিশের সাথে ডিরেক্ট কোনো অ্যাকশনে যাব না, এটা আমাদের জন্য অমানবিক। আমরা পুলিশের ফার্স্ট স্ট্রাইকের জন্য অপেক্ষা করব। আমরা আমাদের হল ছাড়বো না। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই হল ভ্যাকেন্টকে অবাঞ্ছিত ঘোষণা করছি। তো সেই ক্ষেত্রে এটা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এটা করেছে যাতে আমাদের এই অনুপস্থিতিতেও এই রাস্তাটা ওপেন না হয় এবং একটা ইমার্জেন্সি লাইন এখনো খোলা রাখা। এবং আমরা এটা একটা নিশ্চিত করেছি একটা ইমার্জেন্সি লাইন অবশ্যই দরকার হয়। সাধারণ মানুষজন যারা অসুস্থ তারা এই দিক দিয়ে রাস্তা পার করতে হবে, তো সেক্ষেত্রে তাদের জন্য একটা ইমার্জেন্সি লাইন আমরা ব্যবস্থা করেছি। আমরা সকল পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছি এবং এই জায়গাতে আমরা অবশ্যই আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা নিয়ে বিবেচনা করছি এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা নিয়ে আমরা বিবেচনা করছি, প্রশাসন বিবেচনা করছে না। এটা আমাদের জন্য সবথেকে লজ্জার বিষয়।